হ্যালো বন্ধুরা, এখন দেখো বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে বিকাল বিকাল। আর এখন কোথায় যাচ্ছি চলো সবটা বলবো তোমাদের সঙ্গে। তার আগে চলো কে কে যাচ্ছি সবটা বলি তোমাদের সঙ্গে। আমরা ছিলাম পিছনে ভাংনা ভাংনি, আর আমি সামনে ছিল মাম্মামের পিপি আর ঠামিম। তো চলো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো, আমরা কিন্তু একটা কালী পুজো বাড়িতে এসেছি। তো হ্যাঁ, এখানে নিমন্ত্রণ ছিল, তাই কিন্তু আমরা চলে এসেছি। আর বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম, যার জন্য আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়িটাও অনেকটা দূরে ছিল, তার জন্য আমাদের হেঁটে হেঁটে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যাও হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা ছিল আমাদের কাকা শ্বশুর বাড়ি। কাকা শ্বশুর বাড়িতে কালী পুজো ছিল, দেওরের মানসিক ছিল। তো দেওরের মানসিকের জন্য কালী পুজো দেওয়া হচ্ছিল, যে কারণে আমাদের নিমন্ত্রণ ছিল, তাই কিন্তু আমরা চলে এসেছিলাম কালী পুজো দেখার জন্য। আর এদিকে দেখো নিয়মকানুন করা হচ্ছিল সমস্ত রকম। আমরা আস্তে আস্তে কিন্তু মা কালীকে থানে তুলে দেওয়া হয়েছিল, তারপর বরণও করে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এদিকে চলে যাওয়া হয়েছিল এই নিয়মটা করার জন্য। এদিকে কিন্তু কাকা কিন্তু সমস্ত নিয়মকানুন করে গাছটাকে এক কোপে কেটে নিয়েছিল, নিয়ে প্রণাম করে তারপরে চলে গিয়েছিল মন্দিরের দিকে। তো তারপরে দেখো ওখানে কিন্তু গাছটা রেখে, আর এখানে কিন্তু এখন জল সইতে যাওয়া হচ্ছিল পুজোর কাজের জন্য। সমস্ত পুজোতে তো জল লাগেই, তো জল সইতে যাওয়া হয়। তারপরে দেখো এখানে জল সইবার জন্য সমস্ত নিয়ম কানুন করা হচ্ছিল। আর বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু জল সইতে আসা হয়েছিল, যেহেতু নদীর জোয়ার ভাটার জল লাগে। তো তাই জন্য জোয়ার ভাটার জল যেখানে ঢোকে সেই খালটাতে কিন্তু চলে আসা হয়েছিল। নদীতে যাওয়া তো এত রাতে সম্ভব না, তাই জন্য কিন্তু একটা খালে চলে আসা হয়েছিল, যেখানে নদীর জোয়ার ভাটার জল ঢোকে। তো দেখো এখন কিন্তু জল সইবার জন্য সমস্ত নিয়ম কানুন করা হচ্ছিল। পুরোহিত মশাই এখানে নেমে জলে নেমে কিন্তু মন্ত্র পাঠ করে সমস্ত নিয়ম কানুন করে নিয়েছিল। কিন্তু দেখো জল নেওয়া হয়ে গেছে, আর জলটা নেওয়ার পরে যেহেতু ঢেকে নিয়ে যেতে হয়, তাই ছাতা দিয়ে কিন্তু ঢেকে নিয়ে যাচ্ছিলো। তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা কিন্তু সারা রাত ছিলাম না পুজোতে, আমরা গিয়েছিলাম ঘুমাতে। তারপরে সকালবেলায় এসে দেখো প্রসাদ খেয়ে নিয়েছি, মাকে প্রণামও করে নিয়েছিলাম। তারপরে এখন চলেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো জানাবে। টাটা সবাইকে।